হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের গ্রামার সিরিজ থেকে 2 নম্বর ক্লাস এবং নাউন থেকে 1 নম্বর ক্লাস হতে চলেছে। আগের ভিডিওটিতে মূলত ইংলিশের এই যে 8 প্রকার পার্টসিস রয়েছে আমাদের, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেগুলি সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন সেখানে কিন্তু আমি প্রোভাইড করেছি এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসটি একটু হাই লেভেল মানে অ্যাডভান্সের দিকে আমরা যাব। তো দেখো, আমরা আগে জেনেছি যে নাউনটা কি ছিল, যে নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, তাই তো? যে নাউন মানে কি, যে নামবাচক পদটাই কিন্তু নাউন বলা হয়। এবং এই যে নাউনটা সেগুলো কিন্তু 5 প্রকারের ছিল, আমরা জেনেছি যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো আজকে আমরা যে জানবো যে কাউন্টেবল নাউন হচ্ছে এবং আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আমি প্রত্যেকটি বিষয় খুবই সহজ করে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। যারা মনে করো আগে পড়েছিলে কিন্তু বহুদিন প্র্যাকটিস না করার ফলে ভুলে গিয়েছো, বা যারা নতুন করে শিখছো, প্রত্যেকেই যে আমি কি পড়াচ্ছি সকলেই বিষয়টি অবজার্ভ করতে পারো, জানতে পারো এবং তোমরা প্রত্যেকে এখান থেকে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো শিখতে পারো। ঠিক আছে, তো দেখো বলা হচ্ছে যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো তোমরা মনে রাখবে যে ইন মডার্ন ইংলিশ গ্রামার নাউনটা কিন্তু দুভাবে ভাগ করা হয়, একটা হলো কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমরা আগে জেনে নিই যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন কাকে বলে। দেখো, প্রথমে রয়েছে কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনটা কি রয়েছে আমরা সেটা আগে জেনে নিই। তো বলা হয়েছে কাউন্টেবল নাউন ইজ দ্য নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে যেসব নাউন গোনা যায় বা কাউন্ট করা যায় সেটাই কিন্তু আমাদের কাউন্টেবল নাউন। বুঝতে পারলাম? তো এখানে দেখো একটা এক্সাম্পল বলা হয়েছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, যে আমার কিছু ফ্রেন্ডস মানে বন্ধু আছে। তাহলে দেখো আমরা কিন্তু ফ্রেন্ডসগুলোকে কাউন্ট করতে পারি বা গুনতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউনটা হচ্ছে। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলা রয়েছে, একটা পয়েন্ট রয়েছে ভার্ব। ঠিক আছে, এই যে কাউন্টেবল নাউনটা হচ্ছে সেখানে আমরা কোন কোন ভার্বগুলো ইউজ করতে পারি। তো দেখো এখানে কিন্তু আমরা সিঙ্গুলারও প্রয়োগ করতে পারি এবং প্লুরালও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই কিন্তু আমরা ভার্ব হিসাবে এখানে পাবো। পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভগুলো কী রয়েছে দেখো, তো প্রথমে রয়েছে ম্যানি, ম্যানি হতে পারে, ফিউ হতে পারে, এ নাম্বার অফ এটাও হতে পারে, দ্য নাম্বার অফ এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, এগুলো সমস্তগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যার থ্রুতে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউনটা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে আর্টিকেল। ঠিক আছে, এই যে কাউন্টেবল নাউন হচ্ছে সেখানে আমরা কোন কোন আর্টিকেলগুলো বেশিরভাগ করে ব্যবহার করব বা কোনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে এ, অ্যান অ্যান্ড দ্য ক্যান বি ইউজড। দেখো তিন রকমের যে আমাদের আর্টিকেল রয়েছে, এ, অ্যান, দ্য, এই তিনটাই কিন্তু আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু মূল একটা জায়গা আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আই হোপ এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখো কি রয়েছে, দেখো তারপরে দেখো আমাদের যে 3 রকমের যে আমাদের নাউন রয়েছে যেগুলো আমরা আগে জেনে এসেছি। দেখো এখানে রয়েছে এক এক করে দেখো, যে প্রথমে রয়েছে প্রপার নাউন, কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এই 3 রকমের নাউনটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা কিন্তু আগে আলোচনা করেছি এই 3 প্রকার নাউন সম্পর্কে। এরপর কি হচ্ছে দেখো, দেখো এরপর রয়েছে আনকাউন্টেবল নাউন। তোমরা মনে রাখবে আনকাউন্টেবল নাউন কিন্তু আমাদের কাউন্টেবল নাউনের একদমই অপোজিট। ঠিক আছে, তো বলা হয়েছে আনকাউন্টেবল নাউন ইজ দ্য নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড। যেসব নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না বা গোনা যায় না সেটাই কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আর কাউন্টেবল নাউন কোনটা ছিল, যেটা আমরা কাউন্ট করতে পারি বা গোনা যায়। ঠিক আছে, তো বলা হয়েছে দেখো, বলা হচ্ছে মাচ মানি ওয়াজ ওয়েস্টেড অন দ্য শো, মানে শোতে অনেক টাকা নষ্ট হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এখানে মাছ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে মাছ কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মানি রয়েছে, মানি তো আমরা কাউন্ট করতে পারি, মানি তো গোনা যায়, টাকা তো গোনা যায়, কিন্তু না, বিষয়টা কেন, যে তোমাদের এখানে মনে রাখতে হবে যে মানির আগে এই যে মানি লেখা রয়েছে, মানির আগে কিন্তু মাছ বসানো হয়েছে। ঠিক আছে, মাছ যখনই বসানো হবে তার মানে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু আনকাউন্টেবল হবে। ঠিক আছে, তো এখন তোমাদের হতে পারে যে যে মানির আগে কেন আমরা মাছ বসাচ্ছি, আমরা তো এখানে ম্যানিও বসাতে পারতাম, ম্যানি বসালে কিন্তু এটা কিন্তু আবার কাউন্টেবল নাউন হবে। ঠিক আছে, কিন্তু না। ঠিক আছে, তোমাদের এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু টাকার সঙ্গে ব্যবহার হলে সেটা কিন্তু আমাদের কখনো গোনা যায় না। ঠিক আছে,
তাই টাকার যখনই কথা বলা হবে সেটা কিন্তু আমাদের মাছ মানি হিসাবে বসবে এবং সেটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন হিসাবে হবে। দেখো নেক্সট কি রয়েছে, দেখো নেক্সট বলেছে ভার্ব। এবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কী রয়েছে দেখো, অ্যাডজেক্টিভ এখানে মাছ রয়েছে, লিটিল, ঠিক আছে, কোয়ান্টিটি, অফ, এই সমস্তগুলো দিয়ে কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন হচ্ছে। এবং আর্টিকেল দেখো কি বলেছে, আর্টিকেল কিন্তু অনলি দা ক্যান বি ইউজ, অনলি দা ব্যবহার কিন্তু আমরা এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পেয়ে থাকি। ওকে, আশা করি এটুকু বুঝতে পারলে। তারপরে দেখো কি রয়েছে, দেখো এরপর দেখো আমাদের অন্য যে দুটো রয়েছে নাউন রয়েছে, আমরা কিন্তু আগে প্রপার নাউন, কমন নাউন আর কালেক্টিভ নাউন এই দুটো দেখলাম, সেটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। এবং অন্য যে দুটো নাউন রয়েছে আমাদের ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এই দুটো নাউন কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে। বোঝা গেল? এরপর দেখো কিছু এক্সাম্পলস রয়েছে। তো দেখো ফার্স্ট এক্সাম্পলটা কী রয়েছে দেখো, এই নাম্বার বলা হয়েছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ভিজিটেড দ্য প্লেস, ঠিক আছে, আপনি কতবার জায়গাটি পরিদর্শন করেছেন। তো দেখো এখানে যে টাইমস রয়েছে, আমাদের ভার্বটা রয়েছে টাইমস, এই টাইমসটা কিন্তু এখানে আমাদের কি হচ্ছে বলো তো, এটা কিন্তু আমাদের প্লুরালস রয়েছে, তাই তো, প্লুরাল রয়েছে, এটা আমাদের এখানে প্লুরাল রয়েছে। এবং দেখো সামনে ম্যানি রয়েছে, ম্যানিটা কি আমরা এক্ষুনি দেখলাম এখানে যখন আমরা আলোচনা করছিলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু আমাদের ম্যানি নিচ্ছিল আমাদের কাউন্টেবল নাউনটা, তাই তো। সেখানে আলোচনা করলাম যে ম্যানি, ফিউ, এ নাম্বার অফ, এই সমস্তগুলো যখন আলোচনা করলাম সেটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউন ছিল। তাহলে দেখো এখানে দেখো যে আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল রয়েছে। আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আলোচনা করলাম যে ভার্বটা সিঙ্গুলারও হতে পারে আর প্লুরালও হতে পারে। তো দেখো এখানে প্লুরাল রয়েছে, সামনে ম্যানি বসেছে, এটা হলো আমাদের, তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেলো যে কাউন্টেবল নাউন, ঠিক আছে। এ নাম্বারটা ক্লিয়ার হলো। নেক্সট বলেছে দেখো বি নাম্বারটা বলা হয়েছে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, যে কাজ করার জন্য আমার খুব বেশি সময় নেই। তাহলে এইখানকার যে টাইম রয়েছে না, এই টাইমটা কিন্তু আমাদের সিঙ্গুলার, এই টাইমটা কিন্তু আমাদের সিঙ্গুলার হচ্ছে। এবং দেখো সামনে মাছ বসানো হয়েছে, আমরা আলোচনা করলাম যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কিন্তু মাছ নিচ্ছিল, ঠিক আছে, তাহলে মাছ বসানো হয়েছে, এটা হলো আমাদের যে আনকাউন্টেবল নাউন। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট দেখো সি নাম্বার রয়েছে, বলা হয়েছে হি হ্যাড স্পেন্ড দ্য লিটিল মানি হি হ্যাড, ঠিক আছে, তার কাছে যে সামান্য টাকা ছিল তা তিনি খরচ করেছেন। তাহলে দেখো লিটিল বসানো হয়েছে, লিটিলটা কিন্তু আমরা কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করি, কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, লিটিল ব্যবহার করা হয়। এই তিনটা আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো ডি নাম্বারটা কি রয়েছে, বলা হয়েছে আই হ্যাভ ভিজিটেড বোম্বে এ ম্যানি ড্যাশ, তাহলে এই ড্যাশটাতে আমরা কোনটা বসাবো, টাইম নাকি টাইমস, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রয়েছে। দেখো তো এখানে আমাদের ভালো করে বিষয়টা বুঝতে হবে। দেখো এখানে এ লেখা রয়েছে, তাহলে এ লেখা রয়েছে, এটা কি, এটা কিন্তু আমাদের, এটাও কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, প্লাস এটা হলো আমাদের ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে। এবং দেখো এখানে কি রয়েছে টাইমস, এই টাইমসটা যদি আমরা নিই এখানে, এই টাইমসটা কি, এই টাইমসটা কিন্তু এখানে প্লুরাল, ঠিক আছে, এই টাইমসটা কিন্তু প্লুরাল। তোমরা মনে রাখবে যে যখন আমাদের সিঙ্গুলার থাকছে এবং তার সাথে কিন্তু প্লুরাল কখনোই বসবে না, তাহলে কিন্তু সেটা রং হয়ে যাবে, ঠিক আছে। তাই এখানে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে যে এই টাইমটা বসাবো, TIME, ঠিক আছে, এটা কিন্তু বসবে এখানে টাইম, যে ম্যানি এ টাইম, এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে। আরেকটা বিষয় দেখো, এই যে ম্যানি এ টাইম আর হচ্ছে ম্যানি এ টাইমস, এই দুটো কিন্তু একই মানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমাদের এই চারটা এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেল। কোনো কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তারপর কি রয়েছে আমরা দেখি, লক্ষ্য করি। এরপর দেখো ইম্পর্টেন্ট নোট 1 বলে বলা হয়েছে কোশ্চেন জিজ্ঞাসার সময়, মানে প্রশ্ন জিজ্ঞাসার সময় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রেই অ্যানি, ঠিক আছে, যে কোশ্চেন যখন জিজ্ঞাসা করা হচ্ছে সেই সময় কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রে আমরা অ্যানি ব্যবহার করব, ঠিক আছে। এবং বলছে অ্যান্সার দেওয়ার সময় যখন অ্যান্সার দেব আমরা, তখন সাম বা এ লট অফ বা লটস অফ ব্যবহৃত হয়, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। দেখো একটা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ভালো করে বুঝে নিই। তো দেখো একটা কোশ্চেন করা হচ্ছে এখানে, যে কিউ লেখা রয়েছে, বলছে ইজ দেয়ার অ্যানি ওয়াটার ইন দ্য গ্লাস। দেখো এখানে অ্যানি ব্যবহার করা হচ্ছে, তাহলে কোশ্চেন করা হচ্ছে এখানে। তো আমরা এখানে দেখলাম যে
কোশ্চেন যখন করা হবে সেটা কাউন্টেবল হতে পারে বা আনকাউন্টেবল নাউন হতে পারে, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যানি ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে বলা হলো গ্লাসে কি জল আছে, তা দেখো এখানে কিন্তু কোশ্চেন করার সময় আমরা অ্যানি ইউজ করলাম। ঠিক আছে, এবং যখন অ্যান্সার করবো এখানে বলা হচ্ছিল যে অ্যান্সার দেওয়ার সময় সাম বা এ লট অফ বা লটস অফ ব্যবহৃত হয়। ওকে, তো দেখো এখানে অ্যান্সার করা হচ্ছে, বলছে ইয়েস দেয়ার ইজ সাম। ঠিক আছে, যে হ্যাঁ কিছু আছে। তো দেখো সাম যে কথার ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু যে সামান্য কিছু অর্থে, ঠিক আছে, এ লট অফ এগুলো কিন্তু কিছু সামান্য পরিমাণে অর্থেই কিন্তু ব্যবহৃত হয় বেসিক্যালি বলতে গেলে। তো আরও কিছু এক্সাম্পল হয়, যেরকম দেখো লেখা রয়েছে এখানে যে বলা হয়েছে সাম বয়েস, এ লট অফ বয়েস, এ লট অফ বুকস, এগুলো কিন্তু হয়ে থাকে। এবং দেখো এগুলো কিন্তু সবগুলি আমাদের কি হয়ে গেলো, এগুলো কিন্তু কাউন্টেবল নাউন ছিল। এবার দেখো কিছু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে সাম রাইস, এ লট অফ রাইস, এ লট অফ ওয়াটার, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। বোঝা গেল বিষয়টা? তো দেখো এরপর কি রয়েছে, দেখো নেক্সট ইম্পর্টেন্ট নোট 2তে বলা হয়েছে অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের আগে ম্যানি এবং অল্প কয়েকটি অর্থে এ ফিউ বসে। ঠিক আছে, বিষয়টা ভালো করে তোমরা বোঝো যে যদি আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে অনেকগুলো অর্থ বোঝায় সে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ম্যানি ইউজ করব এবং সেটা কিন্তু আগে এসে বসবে। তো দেখো একটা এক্সাম্পল, এখানে দেখো ম্যানি বয়েস আর ম্যানি গার্লস। ঠিক আছে, এই যে গার্লস এবং বয়েস এই দুটোই কিন্তু আমাদের কাউন্টেবল নাউন, দুটোকে আমরা কাউন্ট করতে পারি। এবং দেখো সামনে ম্যানি ইউজটা করা, সেটা কিন্তু ম্যানিটা কিন্তু আগে বসবে, পরে কিন্তু কখনোই বসবে না, মনে রাখবে যে আগে এসে কিন্তু ম্যানিটা বসবে। ঠিক আছে, এবং দেখো অল্প একটু অর্থে বলা হয়েছে এ ফিউ বসবে, তো দেখো এ ফিউ কিন্তু এখানে বলা হয়েছে সেটা কিন্তু আগে এসে বসেছে। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো কি রয়েছে, এরপর দেখো ইম্পর্টেন্ট নোট 3 বলা হচ্ছে অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের আগে মাছ এবং অল্প একটু অর্থে এ লিটিল বসে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যে বলা হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবার বলছে দেখো যদি অনেকটা অর্থ বোঝায় সেটা কিন্তু মাছ ব্যবহার হবে, এবং যদি সংখ্যাটা অল্প হয় বা অল্প একটু অর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এ লিটিল ব্যবহার করা হবে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে দেখো দেখো বলা হচ্ছে মাছ রাইস, মাছ বাটার, এ লিটিল ওয়াটার। ঠিক আছে, এরকম আরও হতে পারে যে মাছ সুগার, মাছ সল্ট, মাছ টি, মাছ হানি। ঠিক আছে, এই সমস্ত অজস্র কিন্তু আমাদের এক্সাম্পল রয়েছে। তো আই হোপ এই 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরপর আমরা কিছু এক্সাম্পলস দেখব। দেখো এরপর কিছু এক্সাম্পলস রয়েছে। এ নাম্বার বলা হয়েছে মাদার গিভস হিম ড্যাশ মিল্ক। তা দেখো এখানে আমাদের এ ফিউ হবে না এ লিটিল হবে? তো তোমরা মনে রাখবে এই যে ওয়ার্ডটা হচ্ছে মিল্ক, এই মিল্কটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এই মিল্কটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, এবং এই যে এ ফিউ, এ লিটিল, এই দুটোই কিন্তু সাম অর্থে বেসিক্যালি ব্যবহার করা হয়। কি বললাম? সাম অর্থে। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু বুঝতে পারলে যে মিল্কটা হলো আমাদের আনকাউন্টেবল নাউন, এবং এ ফিউ, এ লিটিল এই দুটো কিন্তু সাম অর্থে বা একদমই সামান্য পরিমাণ অর্থ যখন বোঝানো হবে বা অল্প বিষয়টা তখন কিন্তু আমরা এ ফিউ, এ লিটিল ব্যবহার করে থাকি। এবং এই যে এ ফিউ আর এ লিটিল এই দুটো কিন্তু আমরা আলোচনা আগে করেছি যখন আমি আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনে যখন অ্যাডজেক্টিভটা পড়াচ্ছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এ লিটিল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে এ লিটিল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ লিটিল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন এ ফিউটা হলো না? দেখো আমরা যখন আলোচনা করলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই কিন্তু আমরা এ ফিউটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এ ফিউ, ম্যানি, ঠিক আছে, এ লট অফ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি আনকাউন্টেবল নাউন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ ফিউ ব্যবহার করতে পারি না, তখন কিন্তু এ লিটিলটা কিন্তু হচ্ছে এখানে এ লিটিল, মাছ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং এ ফিউটা সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে যখন যে সমস্ত বিষয়গুলোকে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, যেমন বলতে পারি এ ফিউ বয়েস বা এ ফিউ বুকস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এ ফিউটা ইউজ হয়ে থাকে। আই হোপ এটুকু বিষয় তোমরা বুঝতে পারলে, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে আসবো। তো দেখো নেক্সট কি বলেছে, তাহলে দেখো এ নাম্বারে অ্যান্সার হয়ে গেলে কিন্তু আমাদের এ লিটিল। দেখো বি নাম্বার কি রয়েছে, বি নাম্বারটা বলেছে আই হ্যাভ ড্যাশ বুকস।
ঠিক আছে, তাই দেখো এখানে আমরা মাস্ট ইউজ করবো না ম্যানি ইউজ করব, খুবই সোজা একটা রয়েছে, আশা করি তোমরা এটা পারা উচিত সকলেরই। দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা কিন্তু হবে এখানে ম্যানি। ঠিক আছে, এখন এখন কেন ম্যানি হবে, দেখো এখনই আমি কিন্তু আলোচনা করলাম যখন আমরা যে সমস্ত বিষয়গুলো কাউন্ট করতে পারি। এই যে বুকস বলেছে, বুকসকে আমরা কাউন্ট করতে পারি কি পারি না সেটা বলো। আমরা তো কাউন্ট করতে পারি বুকসগুলোকে, যে আমার কাছে কতগুলো বুকস রয়েছে, 1 2 3 করে 10টা বুকস রয়েছে বা 12টা বুক রয়েছে, আমরা তো অলরেডি কাউন্ট করতে পারি, তাই না? যখনই কাউন্ট করতে পারি আমরা সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদের কাউন্টেবল নাউন হচ্ছে, এবং কাউন্টেবল নাউন মানে কিন্তু আমরা ম্যানি ইউজ করব। ঠিক আছে, এবং যদি আনকাউন্টেবল নাউন হতো সেই ক্ষেত্রে কিন্তু মাসটা ইউজ হতো, কিন্তু আমরা তো বুকসগুলোকে কাউন্ট করতে পারছি, তাহলে এখানে কিন্তু আমাদের ম্যানি ইউজ হবে। আই হোপ বি নাম্বার এক্সাম্পলটা তোমাদের বোঝাতে পারলাম আমি। তারপর দেখো সি নাম্বারটা কী রয়েছে, সি নাম্বারটা বলেছে দেয়ার ইজ ড্যাশ মানি ইন দ্য পার্স। দেখো এটা খুব সোজা রয়েছে, আমরা মানি নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা আগেই করেছি। তাহলে দেখো এখানে অপশন বলেছে মাছ হবে না ম্যানি হবে, খুবই একটা ইজি রয়েছে, এটাও কিন্তু ইজি রয়েছে। এখানে কিন্তু আমরা মাছ ইউজ করব, কেন? এই যে মানি যে ওয়ার্ডটা রয়েছে, এই মানিটা কিন্তু আমাদের আনকাউন্টেবল। ঠিক আছে, মানিটাকে কিন্তু কখনো কাউন্টেবল মনে করো না তোমরা, মানিটা কিন্তু কাউন্ট করা যায় না। ঠিক আছে, মানি হচ্ছে আমাদের মাছ কিন্তু ইউজ হবে, তাই এখানে ম্যানি কিন্তু হচ্ছে না, বোঝাতে পারলাম। এবং দেখো ডি নাম্বার অপশনটা কি বলেছে, বলছে গিভ হিম ড্যাশ সুইটস, এ ফিউ হবে না এ লিটিল হবে। ঠিক আছে, এটার আমি তো আলোচনা করছি না, এটা একটা হোমওয়ার্ক রয়ে গেল। ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে এটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই যে এতটা ডিপলি একটা আলোচনা অ্যানালাইসিস করলাম, যে তোমরা কতটা বুঝতে পারলে বা কতটা শিখতে পারলে, তাহলে আমি বুঝতে পারবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে এটার অ্যান্সারটা কী হবে। ওকে, তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হতে পারে। পরবর্তীতে আরও ভিডিও আসবে, তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।